তো যার ইচ্ছে হবে এখানে পড়বে, পড়ে রেখে দিয়ে যায়। ঠিক আছে, এরকম বাড়ির সামনে এরকম করে দিয়েছে রাস্তার ধারে। দেখুন, এই দেখুন এখানেও আছে আলোকবর্তিকা বুক ভিলেজ পানিঝরা, এবং এই বাড়িতেও একটি ছোট ওপেন লাইব্রেরি আছে। দেখেছেন, এটা ওপেন লাইব্রেরি, আপনি এসে এখান থেকে বই নিয়ে পড়তে পারেন। গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, একদম স্নান ফান করে কমপ্লিট। ঠিক আছে, তো আমার ব্যাকপ্যাক রেডি, বিছানাপত্র সব রেডি, মানে রেডি মানে বিছানা টিছানা গুছিয়ে ফেলেছি। আচ্ছা, তো আমি কালকে গেস্ট রুমে থেকে গেছিলাম। তো গেস্ট রুমে আমার জন্য একটা আলাদা গেস্ট রুম করে দিয়েছিল আর কি, অ্যাকচুয়ালি খুলে দিয়েছিল। আর আমাকে গেস্ট রুম খুলে দেয় এর পেছনে কারণ আছে। প্রথম কারণ, আমি কোনো নেশা করি না। দ্বিতীয় কারণ, দেখতেই পাচ্ছেন কীভাবে আবার গুছিয়ে রেখেছি, তাই না? যেমনটি ছিল তেমনটি করে রেখেছি। এমনকি আমি সাবান শ্যাম্পু পর্যন্ত ইউজ করিনি, আমার নিজের সাবান শ্যাম্পু আছে, আমি নিজে ক্যারি করি। তো কিছু কিছু পজিটিভ ব্যাপার আছে যেগুলো, হ্যাঁ, নিজের বড়াই করছি তা না। শুনুন, আপনি যদি ড্রাইভার হয়ে থাকেন তাহলে আপনাকে সেগুলো মেনটেন করতে হবে, এবং আপনি সেই ফেসিলিটিগুলো পেয়ে থাকবেন তাহলে, আপনি যদি মেনটেন করতে পারেন। দেখুন, গুছিয়ে রাখা, ঠিকঠাকভাবে মেনটেন করে রাখা, নেশা না করা, ঠিক আছে, এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন। দুই হচ্ছে, সবথেকে বড় কথা, এই গেস্ট রুমে আমি থেকেছি কালকে রাতে, নভেম্বর, আজ 12 নভেম্বর, এখন বেজে গেছে 7:25। তো ঘর কিন্তু খুবই গরম, আমি ব্ল্যাঙ্কেট জড়িয়েছিলাম অল্প, খুব গরম লাগছিল। এই ঠান্ডার মধ্যে গরম আছে ঘর, তো কোনো অসুবিধা কিছু হবে না। যদি আপনি গেস্ট হন, আপনার জন্য বলছি, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। রুমগুলো খুবই গরম গরম রুম আছে, ঠিক আছে। তো আমার ব্যাকপ্যাক রেডি হয়ে গেছে, আমি এগুলো গাড়িতে তুলে দেবো। তুলে দিয়ে তারপর দেখি আমার গেস্ট রেডি হয়েছে কিনা। গেস্ট রেডি হয়ে থাকলে তারপরে গেস্টকে নিয়ে আমি পাড়ি দেবো। যেটা বলেছিলাম লাস্ট ব্লগে, আপনাদের যেটা বলেছিলাম যে নেক্সট ব্লগে বলবো, সেটা হচ্ছে আজকের ব্লগে বলে দিচ্ছি। আমরা জয়ন্তীতে আছি, আপনারা জানেন। জয়ন্তীতে যাব জলদাপাড়া, জলদাপাড়াতে যাব অরণ্যের দিনরাত্রি বলে একটি রিসর্ট আছে, ঠিক আছে। তো চলুন আমরা দেখি আমার গেস্ট রেডি হয়েছে কিনা। রেডি হয়ে গেলে তাকে নিয়ে আমরা অরণ্যের দিনরাত্রির দিকে রওনা দিয়ে দেবো, ওকে। তবে রুমটা খুবই ভালো গুছিয়েছে। চলুন আমরা বের হয়ে যাই তাহলে।
আমরা জয়ন্তী থেকে বের হয়ে চলে এসেছি সান্তালা বাড়ি। এখানে আমার গাড়ি পার্ক করে দিয়েছি, ঠিক আছে। সান্তালা বাড়িতে আমার গাড়ি এখানে স্টপ হয়ে যাবে, এবং আমার গেস্টকে বলে দিয়েছি ওই স্টপ অ্যান্ড এন্ট্রি একটা গেট আছে এখানে, সেই গেটে গিয়ে পারমিটটা করে দিতে, যেহেতু আজকে সেকেন্ড ডে, এখানে একটা পারমিট করে নিতে হবে ওনাদেরকে, আবার করে গাড়ি নিয়ে উঠে যাবে বক্সা ট্রেকিং। আই লাভ বক্সা, এই যে এখানে স্টপ অ্যান্ড এন্ট্রি এখান থেকে, ঠিক আছে। চলুন তাহলে আমরা বক্সার দিকে এগিয়ে যাই, ওই ছোট্ট গাড়িটা করে, অমনি ভ্যান করে আমরা চলে যাব বক্সা ট্রেকিংয়ের দিকে, ঠিক আছে। হ্যাঁ, ভালো তো। আমার পরিচিত একজন গাইড আছে আজকে, শিবুদা, ওনাকে নিয়েই যাচ্ছি, ঠিক আছে। চলুন বের হওয়া যাক। আমরা চলে এসেছি গাড়ি করে কিছুটা জিরো পয়েন্টের সামনে। হ্যাঁ, জিরো পয়েন্ট, ঠিকই শুনেছেন। তো এখান থেকে পায়ে হেঁটে কিছুটা উঠলে পরে আমরা একটা জিরো পয়েন্ট বলে একটি জায়গা আছে, সেখান থেকে ভিউটা খুবই সুন্দর দেখা। তো বলতে পারেন আমাদের বক্সা ট্রেকিংয়ের পায়ে হাঁটা ওই স্টপ অ্যান্ড এন্ট্রি গেট থেকে 3 কিলোমিটার পরে আমরা শুরু করেছি পায়ে হাঁটা, এবং 3 কিলোমিটার গাড়িতে এসেছি মারুতি ভ্যানগুলো করে। পায়ে হাঁটা শুরু আমাদের এখান থেকে, মোটামুটি কিলোমিটার 2 পায়ে হেঁটে উঠতে হবে। তো দেখতেই পাচ্ছেন রাস্তার চড়াই কীভাবে উপরের দিকে উঠে গেছে। চলুন ধীরে 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 এগিয়ে যাই। প্রথমে আমরা জিরো পয়েন্টে একটু দাঁড়িয়ে ভিউটা নিয়ে তারপরে এগিয়ে যাব বক্সা ফোর্টের দিকে, ঠিক আছে। চলুন। পারবেন না? ভিডিওটা করবে না, এত কষ্ট করে যাচ্ছে তুমি। আমি পাঠিয়ে দেবো এগুলো। জিরো পয়েন্টের পরে রাস্তাগুলো ছিল না, ঠিক আছে। নতুন করে করা হচ্ছে, আগামীতে আশা করি গাড়ি নিয়ে জিরো পয়েন্টের একদম দোরগোড়ায় পৌঁছে যাওয়া যাবে। জিরো পয়েন্ট আসার আগে ওই যেখানে আমরা গাড়িটা ছেড়ে দিয়েছি আপনাকে দেখালাম, পিচ করা ছিল, হাঁপিয়ে গেছি এতটুকু উঠতে। ছিল অভ্যেস না থাকলে যেটা হয়। চলুন, তো রাস্তাটা নতুন করে হচ্ছে, যাক কিছুটা ভালো হচ্ছে, অন্তত এখানকার লোকাল মানুষদের জন্য তো ভালোই হচ্ছে। আমরা তো না হয় বছরে যে কতবারই আসি না কেন, পার্সোনালি তো আমি অনেকবার আসি, আপনারা হয়তো বছরে 1বার বা 2বার আসবেন, সেক্ষেত্রেও বলছি। তো ভালোই হলো, এবং সবথেকে বেশি ভালো হলো গ্রামবাসীর ক্ষেত্রে। একটু হাঁপিয়ে যাচ্ছি, তাই হয়তো কথার ছন্দটা কেটে যাচ্ছে, কিছু মনে করবেন না, ঠিক আছে। কাজ হচ্ছে এখানে। মেবি কোনো ফেস্টিভ্যাল আছে, কিছু একটা গেট তৈরি করছে। কি আছে শিবুদা? আগামী 15, 16, 17 নভেম্বর প্রোগ্রাম আছে, তাই এখানে গেট তৈরি করছে। আমরা পায়ে হেঁটে চলেছি, আমাদের সাথে চলেছে কুকুরটি। বলে রাখি, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন প্রায়শই আমি বক্সা বা লেপচাখা আমরা আসতাম বন্ধু বান্ধব মিলে, এসে এখানে সময় কাটাতাম রিল্যাক্সিংয়ের জন্য, পড়াশোনার ফাঁকে ফাঁকে। তো তখন আমার পায়ে হেঁটে নিচ থেকেই উঠতাম। তো আমার এখন গেস্ট নিয়ে চলাফেরা, গেস্টটাও এতটা কষ্ট করতে চায় না, তারপরেও ঘোরাঘুরি অনেক টার্গেট থাকে। এখান থেকে আমরা আবার জল্লাপাড়ার দিকে এগিয়ে যাব, তো শরীরে একটা ব্যাপার থাকে ওনাদের, আমাদের তো ওরকম ব্যাপার থাকতো না সে সময়। আমরা পরিষ্কারভাবে ঘুরে টুরে ওখানে লেপচা খাবার বক্সাতে স্টে করে যেতাম, তাই কি না?
ওই গানটা দিতে হবে বেশিদিন বাবু হুম। পথের ক্লান্তি ভুলে তারপরে বিয়ের এই মাত্র এখান দিয়ে এসেছি, দেখতে পেলেন, এবং এই দোকানটাতে এসে একটু ব্রেক নিয়ে নিলাম। খুব হাঁপিয়ে গেছিলাম, একটা লস্যি খেয়ে নিলাম, একটু তরতাজা লাগছে এখন। ঠিক আছে, তো আমরা এখন আস্তে আস্তে আবার এই রাস্তা ধরে এগিয়ে যাব। রাস্তাটা দেখবেন একটু, চলুন দেখাচ্ছি আপনাদের। দেখেছেন, এই রাস্তা ধরে এগিয়ে যাব আমরা এখন। কতটা উঠতে হবে জানি না আরও। ঠিক আছে, যাই হোক, দেখতে যখন প্ল্যান করেছি, দেখতে যাব, অবশ্যই যাব। অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাতে হবে, আমি অনেকবার দেখেছি যদিও, আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, চলুন দেখে আসি। এই যে কুয়াশ গাছ দেখে নিন, এই যে লতা এই যে এগুলো হচ্ছে কুয়াশ গাছ। এই যে কুয়াশ ধরে আছে, এই যে এগুলো কুয়াশ, এই যে এটা কুয়াশ ধরে আছে, কুয়াশ গাছ। এই কোয়াশ দেখে না হ্যাঁ? পুরো নিয়ম এটা নিচ্ছ আমি এক কাজ করি, এটা দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠে যাই, তাহলে একটু স্মুথ সারফেস পেয়ে যাব। কারণ কি বলে রাখি দেখিয়ে দিই, আমার জুতোর 12টা বেজে গেছে। নতুন জুতো নিয়েছিলাম, দেখুন ক্যাম্পাস শু খুলে গেছে। এটা এখন আমাকে কোনো কবলারের কাছে যেতে হবে, গিয়ে ঠিক করিয়ে নিতে হবে। ঠিক আছে, চলুন এটার উপর দিয়ে যাই। জুতোতে একটু প্রেশার কম পড়বে, আমার নিজের উপরও একটু প্রেশার কম হবে। বক্সায় ট্রেক করতে করতে আমরা পেয়ে গেছি একটি ছোট্ট ব্রিজের মতো জায়গা। যদিও এদিকে দেখছি জল নেই, একেবারেই জল নেই, কিন্তু এদিক থেকে জল বয়ে যাচ্ছে। এদিক থেকে দেখুন জল বয়ে যাচ্ছে। ঠিক আছে, কি অদ্ভুত না? কিন্তু ওদিকে দেখুন, ব্রিজটার ওদিকে একদম জল নেই। আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এক ফোঁটা জল নেই। এই জায়গাটার নাম হচ্ছে ধোবিখোলা। এই জায়গাটার নাম ধোবিখোলা, এই নদীটার নাম। ছোট্ট পাহাড়ি ঝর্ণার মতো বয়ে যাচ্ছে, তীর তীর করে বয়ে যাচ্ছে জলরাশি, জল বয়ে যাচ্ছে। এটার নাম হচ্ছে ধোবিখোলা। চলুন এগিয়ে যাই। গরুগুলো দাঁড়িয়ে আছে রাস্তা গার্ড করে। হ্যাঁ, কি সাহস এদের, দেখেছেন? এই সেই বক্সা ফোর্ট দেখছেন, আমরা চলে এসেছি বক্সা ফোর্টে। চলুন ভেতরে যাওয়া যাক, এদিক দিয়ে ভেতরে চলে যাই। ভেতরে এই রাস্তাতে ভেতরে যাওয়ার পূর্বে দেখে রাখি, এখানে দুটো ফলকের মতো রয়েছে, এখানে চিঠি লেখা আছে, এবং এখানে বন্দিরা চিঠি লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে। মংপুতে তখন রবীন্দ্রনাথ ঠাকুর বসেছিলেন, একটা চিঠি লিখে দিয়েছিলেন ওনাকে বন্দিরা সবাই মিলে, এবং তার উত্তর এসেছিল। এটা ছিল, প্রশ্ন করেছিল কিছু, এবং তার তাদের কথা তুলে ধরেছিল, এবং তারই উত্তর এখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, সেটাও এখানে তুলে ধরা হয়েছে। আপনারা একটু পজ করে দেখে পড়ে নিন। ঠিক আছে, চলুন এখন তাহলে ভেতরে ঢুকে যাই। জেলের নেতাজি সুভাষচন্দ্র বসুকে যেই জেলের সামনে রাখা হয়েছিল, ঠিক সেই তার রুমের সামনে একটা চৌবাচ্চা ছিল বড়। আজকের দিনে কি আছে দেখে নিন, কিছুই নেই সেরকম। ঠিক আছে, তো মানুষ আমরা বর্তমান যুগে আধুনিক বলে থাকি, এই দেখুন আধুনিকতার পরিচয় প্লাস্টিক ফেলে রেখেছি। ঠিক আছে, লজ্জা হওয়া উচিত আমাদের আধুনিক বলা থেকে।
হ্যাঁ ওটা স্টোর রুম ছিল ইংরেজদের। ওদিকে হ্যান্ডিং এটা জেলখানা? আন্ডারগ্রাউন্ড রুট ছিল বলে সব ওটা জেলখানা তো ওটা বাইরে? বসবাসে এটা সৈন্যরা কোনো অসুবিধা নাই। আর এটা জেল এটা সাধারণ স্বাধীনতা সংগ্রামীদের জায়গা। আর ওইটা মানে এটা সাধারণ স্বাধীনতা সংগ্রামীদের জন্য এটা ছিল, সাধারণ স্বাধীনতা সংগ্রামী, এবং যারা সেই সময় মানে বড় মাপের স্বাধীনতা সংগ্রামী ছিল, বিখ্যাত ছিল, তাদেরকে এখানে রাখা হতো। ওই ঘরটা খাওয়া দাওয়া রাখা হ্যাঁ ওই হোটেল এরিয়া নিচে মাঝখানে ইংরেজদের এই মাঠটার মতো দেখছেন না, এই মাঠটার মতো দেখছেন যে এটা লন টেনিস খেলার জায়গা ছিল ব্রিটিশ পিরিয়ডে। ব্রিটিশরা এখানে লন টেনিস খেলতো। ব্রিটিশ পিরিয়ডে হেলিপ্যাড ছিল, হেলিপ্যাড ছিল। লং টেনিস কোর্ট করেছি আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্রিটিশ পিরিয়ডে হেলিপ্যাড ছিল, এটা পরে লন টেনিস করা হয়েছে। ইন্ডিয়া পিরিয়ডে। ছোট করলে পুরো ইয়েরে চলে যাচ্ছে একসাথে, হ্যাঁ? যখন ইন্ডিয়ান পিরিয়ডে এখানে পুলিশরা ছিল, না, আমি ছোট্ট করলাম, প্রথম ছোট্ট করে পুরোটা আর ধরে তিনটা পিসি আমার তো সে এর বললাম পুরো এর ধরে গেছে, এখানটা শিখে গেলাম, দুটো পিসি আছে, বড় পিসি আর সেজ পিসি আছে। পুরো ইয়েরে চলে গেল, নাহলে বড় পিসি মারা গেছে, মেজি আর সেজও আছে। শিখলাম একটু। আচ্ছা বসুন, এখানে বসুন। তো শিবুদা আমাদেরকে বলে দিল ওরকমই সেম একটু এখানে ছাওয়ার মধ্যে বসে নিতে, রেস্ট করে নিতে। বক্সা ফোর্ট সম্বন্ধে কিছু উনি জানাবে সবাইকে, তো সুযোগ হাতছাড়া করা যায় না, শুনে নেব এবং রেকর্ড করেও নেব। সবচেয়ে প্রথম এই এলাকাটা, এই বক্সা ফোর্টটা ভুটান রাজার দুর্গ ছিল বলে, কাঠ ব্যাম্বো দিয়ে ভুটান রাজা থাকতো বলে এখানটায়। জং ছিল বলে, জং ভুটান রাজার। জং মানে একটা জেলের হিসাবের মতন একটা থাকে, রাজা কুটিরি একটা থাকে না ওরকম। তারপরে এই ভুটান রাজা আর কুচবিহারের কোচে রাজা 1774 মধ্যে প্রথম যুদ্ধ। তখন বলে কি কোনো কিছু হয় না, যুদ্ধের মধ্যে নিজে নিজে আলাদা আলাদা হয়ে গেছে। আবার দ্বিতীয় যুদ্ধ হয়েছে বলে 1864-এ, হ্যাঁ 1864 সালে দ্বিতীয় যুদ্ধ। তখন ভুটান রাজা হারার মতন চান্স হয়েছিল বলে তখন ভুটান রাজা একটা সন্ধি ডাকলো বলে, আলোচনা সেট আপ করলো এই রাজা ভাত কামাতে। হ্যাঁ সেট আপ করে রাজা প্রজারা সবাই মিলেমিশে ভাত টাট খেয়েছিল বলে, ভাত খেয়েছে না কি খেয়েছিল বলে, কিন্তু ওই জায়গার নামটা রাজা ভাত খাওয়া হয়ে গেছে। হ্যাঁ তখনই 1865-এ আবার ইংরেজরা আসে, ভুটান রাজার সঙ্গে দখল করে নিয়ে ফোর্ট তৈরি করে পড়ে আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে এখানে নিয়ে আসে, খুব অত্যাচার করে বন্দি করে লুকিয়ে রাখতো বলে। কেন লুকিয়ে রাখতো বলে কি, এখান থেকে পালাইতে না পারুক, কেউ টেন না পাক, দেশটা স্বাধীন করতে না পারুক বলে এইসব বন্দি করে রাখতেন বলে। যারা যুদ্ধের মধ্যে পালিয়ে গেছে, যারা রয়েছে ভুটানে, যারা চলে গেছে, যারা রয়েছেন ওনারা আছেন, এখনও আছেন। এখানটা যে 14টা গ্রাম আছে এই পাহাড়ে, সব ভুটিয়া জনজাতিরা আছেন, সব ভুটিয়া জনজাতিরা আছেন। এখন ইন্ডিয়ান সিটিজেন, ওয়েস্ট বেঙ্গল সিটিজেন, আমাদের ভারতের নাগরিক। যত এখানকার নেপালিগুলো আছে, তখন ভুটান পিরিয়ডে ভুটান রাজা নেপালের রাজার সঙ্গে যোগাযোগ করে নিয়ে আসা হয়েছিল। তখন ভুটান থেকে এখানটায় নেপালিরাও বসবাস এই এলাকার। তারপরে আপনার এটা সব আস্তে আস্তে ইন্ডিয়া সরকার এই বক্সা ফোর্টটাকে জেল হিসাবে ব্যবহার করা হয়েছিল। এখান থেকে পুলিশরা সব সরানো হয়েছে, ফরেস্টের ডিভিশন অফিস, পিডব্লিউ ডিভিশন অফিস, বিডিও অফিস, সব ডিভিশন ছিল সব এখানটায়। আর টিভি টেন্ডার 1959-এ এখানটায় আইসে রিফিউজি হিসাবে বসছিল। চায়না তাড়াইছে ওনাদেরকে, তিব্বত কভার করে নিয়েছে। টিভি টেন্ডার তিব্বত থেকে পালিয়ে আসছিল, কতদিন 1 মাস 2 মাস 3 মাস না খায় পালিয়ে আসছিল, ওনাদের রোগ ধরছিল। ওই নিচে লম্বা ঘরটা ভাঙাচোড়া দেখতেছেন, ইন্ডিয়া সরকার ওটাকে আগে তো বিখ্যাত ছিল টিবি রোগ বলে, এখন যেমন ক্যান্সার, হ্যাঁ যেখানটা সেখানে এখানটায় একটা টিবি হসপিটাল করা হয়েছিল, ওনাকে চিকিৎসা করতেন এখানটায় লামাদেরকে। আমার বাবা ছিল কম্পাউন্ডার, যে ইঞ্জেকশন পুশ করতো লামাদেরকে। আমার বাবা 75 ইয়ার্স হয়ে মারা গেছেন। আর আমাদের বাবারাই এখানটা 10 থেকে 12 বছর পর্যন্ত ছিলেন এই টিভি টেনরা। এখানটা শ্যুট হইল না বলে ধর্মশালা, দিল্লি, হিমাচলে এখান থেকে শিফট করা হইলো আমাদেরকে। কখনো কখনো আসেন এখানটা দেখতে। আর তখন একদম নিট অ্যান্ড ক্লিন, ভালোই ঘর সব ছিল পরিষ্কার।
হ্যাঁ বলতেন, ওনারা বলেন আসি। তারপরে সব এখান থেকে ফরেস্টের পিডব্লিউডি স্টাফরা থাকতো, সবই থাকতো এখানটা। পাহাড়ে পাহাড়ে পিডব্লিউডি ওভারশেয়ার কোঠিগুলো ছিল, ওই যে সদর বাজারের কোঠি ছিল, সব ছিল, অনেক জায়গায় ছিল। আর এটা 1 নম্বর পিকেট ছিল ইংরেজদের, ওটা 2 নম্বর পিকেট, ওটা 3 নম্বর পিক ওয়াচ করতো বক্সা ভরে। সব সরানো পরে ফোর্ট একা একাই রইলো। ফোর্ট একা একাই রয়েতে কি হইলো, লাস্টে রক্ষণাবেক্ষণ করার লোক ছিল না। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও দেখছে না, কোনো রাজ্য সরকার কেন্দ্র সরকার কোনো কেউ দেখছে না। সেই জন্যে এই বক্সা ফোর্টটা ধ্বংস বা শেষ, ভাঙাচোরা হয়েছিল। এখন ট্যুরিস্ট পর্যটকরা আস্তে আস্তে সবাই রিপোর্ট দিতে দিতে এটা কিছু মেনটেন্যান্সের কাজ হয়েছে এই বক্সা ফোর্টে। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার। শুনে নিলাম শিবুদার কাছ থেকে বক্সার কিছু ইতিহাস এবং বক্সা সম্বন্ধে কিছু অল্প স্বল্প কথা, যেটা আপনার হয়তো অজানা ছিল, আমারও কিছু অজানা ছিল। ঠিক আছে, তো চলুন আস্তে আস্তে এখন আমরা বেরিয়ে যাই। ঠিক আছে, বক্সা ফোর্ট থেকে। মনের মধ্যে শুধু একটা কথাই ঘুরছে, আপনাদের সাথে শেয়ার করি, যদি নেতাজিকে দেখতে পেতাম। কিন্তু হ্যাঁ, বন্দিদশা অবস্থায় না, খুব সুন্দর একটা যদি সাক্ষাৎকার করা যেত। যাই হোক, চলুন এগিয়ে যাই। তো বন্ধুরা, চলে এসেছি সেই জায়গা যেখান থেকে আমাদের সেই মারুতি ওমনি ভ্যান করে নিয়ে যাওয়া হবে সান্তালাবাড়ি, 3 কিলোমিটার নিচে আরও। ঠিক আছে, তো চলুন আমাদের আজকের তো হয়ে গেল ফোর্ট ঘোরা। আবার কোনো একদিন এলে আবার নতুন করে ফোর্টের কিছু বদল থাকলে সেটাও দেখাবো। তো আজকে ফোর্টকে বলে দিচ্ছি বাই বাই, চলে যাচ্ছি জলদাপাড়ার দিকে। ঠিক আছে, তো যাওয়ার পথে যদি পাই আমার যে গেস্ট দুজন আছে, তো ওনার এই সেলফি স্টিকের ব্যাটারি শেষ হয়ে গেছে, সেটা একটু যদি পাই চেঞ্জ করে নেব। আর আমার জুতোটা দেখিয়েছি, ওই জুতোটা যদি কোথাও ঠিক করবার উপায় থাকে, সেলাই করবার, ঠিক করে নেব। তো চলুন, আজকের মতো আমাদের বক্সা ডুয়ার্স ট্যুর হয়ে গেল। এখন জলদাপাড়ার দিকে চলুন। তো আমরা ফিরে চলে এসেছি। ঠিক আছে, বক্সা ফোর্ট জার্নি শুরু করার আগে যে সান্তালাবাড়ি, সেখানে ওই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো আমরা এখানে দেখি যদি আমার গেস্ট একটু মোমো খেতে চায়, তো মোমো খেয়ে আমরা জলদাপাড়ার উদ্দেশ্যে বের হয়ে যাব। চলুন, তো দেখি যদি মোমো খেয়ে নেয় তো ভালো, নাহলে বের হয়ে যাব।
ওয়েলকাম বুক ভিলেজ পানিঝোরা। ঠিক আছে, তো আমরা পানিঝোরাতে আছি এখন। মাদারিহাট জলদাপাড়া যাওয়ার পথেই পানিঝোরাতে এসেছি। এখানে একটি বুক ভিলেজ বা বই ভিলেজ বলে একটা গ্রাম আছে, এবং এটা আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এমন একটি গ্রাম। ঠিক আছে, দেখুন এখানে দেখাচ্ছে বই ধরো বই পড়ো। বইকে নিয়ে বুক, যেখানে আজকের দিনে মোবাইলের জগতে মোবাইল হাতে হাতে চলে আসাতে বই পড়ার প্রবণতা কমে গেছে, সেখানে দাঁড়িয়ে একটি গ্রাম আছে যেখানে বই পড়াকে নতুনভাবে নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ার জন্য, নতুন প্রজন্মের মনে সেই আশাটা জাগানোর জন্য যে বই পড়ে নতুনভাবে নিজের জীবনকে গড়া যায়। বই পড়ি জীবন গড়ি, এইভাবে দেখুন ওনার বাড়িতে, একজনের বাড়িতে লিখে রেখেছে। তো এইভাবে এই দেখুন একটি বাড়ির ভেতরে ছোট্ট একটি দোকান করেছে, তার মধ্যে লিখেছে বই পড়ি জীবন গড়ি। খুব সুন্দর করে লিখেছে। তো এইভাবে গ্রামটিতে একটা বইয়ের কালচার তৈরি করে তোলা হয়েছে, এবং একটু ওপেন বুক ভিলেজ বলতে পারেন। এটা মানে ওপেন বুক লাইব্রেরি, ওপেন বুক লাইব্রেরি বলতে পারেন। অনেক বাড়িতেই আপনি বই পড়ার জন্য ছোট ছোট ইসে করে রেখেছে। আপনি যেরকম দেখুন, আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা জানি না এটা কার বাড়ি। এখানে দেখুন একটা লেখা আছে আলোক বাতিকা বলে, একটি ছোট্ট কুটির মতো করে ঘরের মতো শেপ করে রেখেছে, এবং ভিতরে বই রেখেছে ওপেন। এখানে আপনি নিয়ে বই পড়তে পারেন। ঠিক আছে, তো আমরা এখানে পেয়ে গেছি সমীর বলে একটা আমাদের ভাইয়ের মতো আমার। ঠিক আছে, তো ভাইকে বলবো একটু গ্রামটা আমাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। তো এই পানিঝোরার এই গ্রাম পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে একটি নাম করেছে। আপনারা যারা ডুয়ার্স ঘুরতে আসবেন অবশ্যই ভিজিট করবেন বইগ্রাম। ঠিক আছে, চলুন ভাইয়ের সাথে একটু ঘুরে ঘুরে দেখে নেওয়া যাক। আরও একটা জিনিস চলতে চলতে দেখে নিলাম, বইগ্রাম মানে শুধু বইকে নিয়ে যে মানুষের মধ্যে একটা প্রবণতা, বই পড়ার প্রবণতা তৈরি করেছে তা না। আপনি দেখছেন একটা ডাস্টবিন ঝুলিয়ে রেখেছে, মানে স্বচ্ছতার একটা শিক্ষা দেওয়া হচ্ছে এই মাধ্যমে, এবং নতুন প্রজন্ম এর আস্তে আস্তে এইভাবে সব শিখে উঠবে, এটার একটা চেষ্টা চলছে। এবং প্রতি বাড়ির আশেপাশে এরকম দেখা যাচ্ছে। দেখুন ওদিকে আমি একটু জুম করে দেখাই, ওই দেখুন ওদিকে একটা আছে। এদিকেও আমরা দেখে এসেছি, তখন আমি আপনাকে দেখাতে পারিনি। তো চলুন দেখে নেওয়া যাক। এই দেখুন এখানেও আছে আলোকবর্তিকা বুক ভিলেজ পানিঝোরা, এবং এই বাড়িতেও একটি ছোট ওপেন লাইব্রেরি আছে, দেখেছেন। তো এই ভাই এই গ্রামেই থাকে, সমীর ভাই আমাদের খুব হেল্প করছে। এবং বলে রাখি, আমি বলেছিলাম, ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই তোমার যদি এই ঘুরে দেখানোর জন্য কোনো পারিশ্রমিক প্রয়োজন হয় সেটা বলতে পারো। তো বলেছে না দাদা, কোনো পারিশ্রমিক প্রয়োজন নেই, আপনারা গ্রামকে ঘুরে দেখতে এসছেন, তো ঘুরে দেখবেন, এবং আমি দেখাতে পারলে খুব ভালো লাগবে। তাই আমি চেষ্টা করছি আপনাদের সম্পূর্ণ ঠিকঠাক দেখিয়ে দেওয়ার। আলোকবর্তিকা 5 ওপেন ভিলেজ, ওপেন বুক ভিলেজ, বুক লাইব্রেরি ভিলেজ। একটু ঘুরে দেখে নিই। এখানে শোনা জঙ্গলে, উত্তরবঙ্গের সব কিছু আছে জঙ্গলে। বাহ, ভ্রমণ কথা। দেখতে দেখতে আবার কিছুটা দূর চলে এসেছি। এখানে লেখা আছে বই পড়তে ভালোবাসি, এরকম বিভিন্ন রকম কোটেশন করে। ঠিক আছে, পড়াশোনার প্রতি মানে একটা পড়াশোনা এবং বইয়ের প্রতি আকর্ষণ তুলে ধরা হয়েছে, তৈরি করার চেষ্টা হয়েছে। যাই হোক, বইগ্রাম খুবই সুন্দর, এবং আমরা দেখে নিলাম মোটামুটি। আপনারা আসবেন, দেখবেন। এটা হচ্ছে আপনারা যখনই ডুয়ার্স ভ্রমণে আসবেন, সেখানে আলিপুরদুয়ার থেকে জয়ন্তী যাওয়ার পথে এই পানিঝোরা বলে একটি ছোট্ট গ্রাম আছে, বইগ্রাম সেখানেই আছে, এই পানিঝোরাতেই আছে। এবং দেখুন এটা রাস্তার ধারে এটা করে রেখেছে। তো স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন গ্রামটা কতটা শান্তিপূর্ণ, এবং গ্রামে সেই ভয়টা নেই যে একটা বই কেউ নিয়ে চলে যাবে। তো যার ইচ্ছে হবে এখানে পড়ে রেখে দিয়ে যায়। ঠিক আছে, এরকম বাড়ির সামনে এরকম করে দিয়েছে রাস্তার ধারে, দেখুন। তো গ্রামটা নিশ্চয়ই আপনার একটা ধারণা হয়ে গেছে গ্রাম সম্বন্ধেও, এই গ্রাম সম্বন্ধে। আসবেন, অবশ্যই আসবেন, ভিজিট করবেন, খুব ভালো লাগবে। এবং এই সমীর ভাই, আমি বলে দিচ্ছি, সমীর ভাই আমাদেরকে এই গ্রামটা ঘুরিয়ে দেখতে সাহায্য করলো। তো সমীর ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আগামীতে আমি আবার যতবার আসবো ট্যুরিস্ট নিয়ে, আমি চেষ্টা করবো তোমার সাথে সেই
সাক্ষাৎ করে এবং এই গ্রামটাকে ঘুরিয়ে দেখার জন্য। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আবার বলছি। তো চলে এলাম অরণ্যের দিন রাত্রি, গাড়ি ঢুকিয়ে দিয়েছি ওখানে ভেতরে। আগে আমার ব্লগ যারা দেখেছেন আগে, তারা দেখেছেন অরণ্যের দিন রাত্রিতে আমি আগেও এসেছিলাম। খুবই সুন্দর একটি প্রপার্টি। তো এখানে থাকা খাওয়ার কোনো অসুবিধা হয় না, সত্যি কথা বলতে রান্নাবান্না খুবই সুন্দর, এখানকার খাওয়াটা খুব ভালো লাগে আমার। ঠিক আছে, তো যাই হোক, কোনো অসুবিধা নেই, গেটটা আমি আটকে দিই। ঠিক আছে, বুলেট অ্যান্ড সব দেখেছেন, পিঁপড়েগুলো দেখেছেন, পিঁপড়েগুলো দেখুন দেখুন দেখুন, একটা কামড় দেবে না। যাকগে, আমি কামড় খেতে চাই না, গেটটা বন্ধ করে দিলাম। ঠিক আছে, গেটটা বন্ধ করে দিলাম, এটাও বন্ধ করে দিই। দিয়ে আমি একটু দেখি আমার রুম কোথায় দিয়েছে, তাহলে একটু গিয়ে রেস্ট করে নিই। ওকে, চলুন তাহলে। এখানে আস্তে আস্তে আমার খুব পরিচয় হয়ে গেছে তো ওনাদের সাথে, তো নিজের মতো করে নিলাম আর কি। আমার গেস্ট এই রুমটাতে আছে, আমার গাড়ি এখানে আছে, আমি গাড়িটা লক করে দিই। লক হয়ে গেল, চলুন দেখি একটু গল্প করি, ও কোথায় রুম দেয় সেই রুমে গিয়ে বসবো। ঠিক আছে, চলুন। ঠিক আছে, আজকে পর্যন্ত এই ভিডিও এখানেই। যদি রাত্রেবেলা ওদিকে নদী আছে, আপনারা যারা আগে ভিডিও দেখেছেন জানেন, ওদিকে নদী আছে, নদীর ওপরে জঙ্গল আছে। যদি ওদিকে কিছু দেখা যায় বা দেখতে পাই বা কোনো শব্দ পাই, কিছু পাই, সেটা অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে রুম। 105 নম্বর রুমে আজকে আমি থাকবো। এটা গেস্ট রুম। তো ওই যে বলেছি, মানুষের ব্যবহার এবং সব কিছুর উপর বেস করেই ডিপেন্ড করেই তারা রুম খুলে দিয়ে দেয়। ঠিক আছে, আমাকে গেস্ট রুম খুলে দিয়ে দেয়। এটা গেস্ট রুম, এটা 4 বেডেড গেস্ট রুম। এটার মধ্যে আমি আজকে রাতটা কাটিয়ে দেবো। টিভি আছে, হ্যাঁ, সব কিছুই আছে মোটামুটি, এভরিথিং ওকে। তো বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের, একটু লক করে নিন দরজাটা।
ফ্যানটা দিয়ে দিলাম। ওকে, চলুন দেখিয়ে দিচ্ছি আপনাকে বাথরুম। বেসিন আছে, টয়লেট, সব কিছু, শাওয়ার টাওয়ার সব আছে, ঠিক আছে। হিটার আছে, মানে গিজার আছে, মিক্সার করা আছে, কোনো অসুবিধার কোনো ব্যাপারই নেই, ঠিক আছে। তো আজকে রাত্রিটা আমি এটা ইউজ করব। সত্যি বলছি, এখানে ব্যবহার, এখানে বিশেষ করে খাওয়া দাওয়া খুব টেস্টি এবং থাকার জন্য ব্যবস্থা খুবই ভালো। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। যদি কোনো রকম যোগাযোগ অসুবিধা হয় আমি আছি, কোনো অসুবিধা নেই, আমার সাথে যোগাযোগ করবেন, আমি করে দেবো। গেস্ট রুম দেখছেন, খুবই ভালো গেস্ট রুম, ঠিক আছে। চলুন তবে নেক্সট, আমার গেস্ট ওই রুমটাতে আছে, গাড়ি আমার ওখানে রেখে দিয়েছি, ঠিক আছে। বাকি রইল যে রাতে যদি কিছু পাই অবশ্যই দেখাবো, ঠিক আছে। চলুন রাখছি তাহলে, টাটা আপাতত।